মাত্র 4 দিনে কোকাকোলা বোতলের বিক্রি ওয়ার্ল্ড পপুলেশনের থেকেও বেশি, যা প্রায় প্রতিদিন 2.2 বিলিয়ন বা 200 কোটি বোতলেরও বেশি। এত জনপ্রিয়তার রহস্য কি? মরফিনের নেশা থেকে বাঁচার জন্য জন পেম্বারটন কি এমন ফর্মুলা আবিষ্কার করেছিলেন যা মানুষকে আজও সফট ড্রিঙ্কের নেশায় বিভোর করে রেখেছেন? এর কাহিনী জানার জন্যে গল্পের শুরুতে যাওয়া যাক। 1831 সালের 8 জুলাই আমেরিকার জর্জিয়াতে জন্ম নিয়েছিলেন জন পেম্বারটন। পড়াশোনায় ছোটবেলায় থেকেই ভালো ছিলেন। রিফর্ম মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন ফার্মাসি নিয়ে পড়বেন বলে। 1850 সালে পেয়েও গিয়েছিলেন ফার্মাসিস্ট ডিগ্রি আর লাইসেন্স। তার স্বপ্ন ছিল মানুষের রোগ মুক্তির জন্য বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কার করা। সেই লক্ষ্যে সফলভাবে এগিয়েও চলছিলেন জন পেম্বারটন। কিন্তু সেই সময় দাসপ্রথা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আমেরিকায়। গৃহযুদ্ধে জন পেম্বারটন লড়াই করেছিলেন জর্জিয়ার স্টেট গার্ডের হয়ে। ব্যাটল অফ কলম্বাস এই লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। যন্ত্রণা কমাতে নিতে শুরু করেন মরফিনের ইনজেকশন। দিনে 3-4 বার করে মরফিন নিতে নিতে মরফিনের নেশা চূড়ান্তভাবে আসক্ত হয়ে পড়েন জন পেম্বারটন। তখনকার দিনেও মরফিন যথেষ্ট দামি নেশা ছিল। পয়সায় কুলাতে না পেরে এবং নেশার কবল থেকে নিজেকে সরিয়ে আনার জন্য পেম্বারটন চাবাতে শুরু করেছিলেন সহজলভ্য কোকা পাতা। এই কোকা গাছ থেকেই তৈরি হয় আরেক ভয়ঙ্কর ড্রাগ কোকেন। কোকা পাতা চাবালে নেশা হয়, কিন্তু কোকা পাতা অসম্ভব তেতো, মুখেই রাখা যায় না। তাই কোকা পাতাকে সামান্য উপাদেয় করার জন্য জন পেম্বারটন নিজস্ব ল্যাবরেটরিতে কোকা পাতার নির্যাসের সঙ্গে বিভিন্ন উপাদান মেশাতে শুরু করেছিলেন। এই সবটাই করেছিলেন স্রেফ নিজের নেশার তাগিদে। একদিন এভাবেই তিনি কোকা পাতার নির্যাসের সঙ্গে মিশিয়েছিলেন কোলা বাদামের গুঁড়ো। দিনের শেষে বাড়ির বারান্দায় বসে সিরাপটির স্বাদ নিয়েছিলেন জন পেম্বারটন। খেতে বেশ ভালোই লেগেছিল। পরের দিন সন্ধ্যাবেলায় হুইস্কিতে সোডা ওয়াটার মিশাতে গিয়ে নিজের খেয়ালি কোকা আর কোলা বাদামের মিশ্রণটিতে সোডা ওয়াটার মিশিয়ে চুমুক দিতেই চমকে উঠেছিলেন পেম্বারটন। প্রথম চুমুকেই বুঝে গিয়েছিলেন এই তরলটি আগামী দিনের পৃথিবী কাঁপাতে চলেছে এবং তিনি সোনার খনি আবিষ্কার করে ফেলেছেন। পেম্বারটন পরের দিনই বন্ধু উইলিস ভ্যানাবেলের সঙ্গে দেখা করেছিলেন। উইলিস ছিলেন একটি ওষুধের দোকানের মালিক। উইলিসকে কোকা আর কোলা বাদামের মিশ্রণটির স্বাদ নিতে অনুরোধ করেছিলেন পেম্বারটন। সোডা ওয়াটার মিশিয়ে একবার চুমুক দিয়েই বন্ধু উইলিস আনন্দের চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন। দুজন ঠিক করেছিলেন মিশ্রণটিকে ব্যবসায়ীভাবে বাজারে আনবে। কয়েক মাসের মধ্যেই দুই বন্ধু মিলে কোকা আর কোলা বাদামের মিশ্রণকে ব্রেন টনিক জাতীয় ওষুধ হিসাবে বাজারে এনেছিলেন, কারণ মিশ্রণটি খেলে বেশ ফুরফুরা লাগে ও মানসিক অবসাদ কাটে। বাজারে আসার পর মিশ্রণটি এক গ্লাসের দাম ছিল 5 সেন্ট। পেম্বারটন কিন্তু প্রিয় বন্ধুকেও মিশ্রণটির ফর্মুলা জানায়নি। মিশ্রণটি বানাতো নিজের ল্যাবরেটরিতে। বাজারে আসার কয়েকদিনের মধ্যেই ব্রেন টনিক হিসাবে নয়, বরং সোডা ফাউন্টেন ড্রিঙ্ক হিসাবেই হিট হয়ে গিয়েছিলেন পেম্বারটনের আবিষ্কার করা মিশ্রণটি। ড্রিঙ্কটি বাজারে হিট হতেই ড্রিঙ্কটির একটি নাম দেওয়া প্রয়োজন পড়েছিল। বিজ্ঞাপন কোম্পানির মালিক ফ্র্যাঙ্ক ম্যাসন রবিনসন এই সোডা ফাউন্টেন ড্রিঙ্কটির নাম রেখেছিলেন কোকা কোলা। পেম্বারটন তৈরি করে ফেলেছিলেন দ্য কোকা কোলা কোম্পানি। যেই মরফিন ছাড়ার উদ্দেশ্যে পেম্বারটন কোকাকোলা আবিষ্কার করেছিলেন, কিন্তু কোকাকোলা আবিষ্কারের পরেও মরফিনের নেশা ছাড়তে পারেননি পেম্বারটন। সেই নেশায় প্রায় দেউলিয়া হতে বসেছিলেন জন পেম্বারটন। সংসার চালাবার জন্য এবং নেশার টাকা জোগানোর জন্য তিনি কোকাকোলার ফর্মুলা বেচতে শুরু করেছিলেন কোম্পানির শেয়ারও। যদিও কোকাকোলা কোম্পানির সিংহভাগ শেয়ার নিজের হাতেই রেখেছিলেন, যাতে তার ছেলে চার্লি পেম্বারটন ভবিষ্যতে ব্যবসা করতে পারেন। তিনি বিশ্বাস করতেন এই কোকাকোলা ভবিষ্যতে একদিন আমেরিকার জাতীয় পানীয় হবে, মাতিয়ে দেবে গোটা বিশ্বকে।
আসলে চার্লি ছিলেন অলস প্রকৃতির। ব্যবসা বাড়ানোর চেষ্টা বা ইচ্ছা তার ছিল না। তাছাড়া চার্লিরও বাবার মতো মরফিনের নেশা ছিল, সঙ্গে ছিল মদ ও আফিমের নেশাও। বাবাকে বুঝিয়ে দ্রুত বেশি টাকা রোজগারের জন্য 1888 সালে চার্লি তাদের কোকাকোলা কোম্পানিকে বেচে দিয়েছিলেন ধনকুবের এশা ক্যান্ডেলারকে। এশা ক্যান্ডেলারের ব্যবসায়িক বুদ্ধিতে দ্য কোকাকোলা কোম্পানি খুব অল্প দিনের ভিতরেই পৃথিবীর সবচেয়ে বড় সফট ড্রিঙ্ক নির্মাতা ও বিক্রেতা কোম্পানি হয়ে উঠেছিলেন। আমেরিকা সহ সারা বিশ্ব জয় করেছিল কোকাকোলা। কিন্তু কোকাকোলা আবিষ্কারকের পরিণতি হয়েছিল মর্মান্তিক। পাকস্থলীতে ক্যান্সারে ভুগে 1888 সালে আগস্ট মাসে কোকাকোলা কোম্পানির আবিষ্কারক জন পেম্বারটন মারা গিয়েছিলেন। মৃত্যুর সময় তিনি নাকি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন, তবুও ছাড়তে পারেনি মরফিনের নেশা। জন পেম্বারটন মারা যাওয়ার মাত্র 6 বছরের মধ্যেই মারা যায় তার ছেলে চার্লি পেম্বারটন। অথচ পৃথিবীর সেরা ধনকুবের হতে পারতেন পিতা পুত্র, কারণ কোকাকোলার নামে সোনার খনিটি তাদের হাতেই ছিল। আজও পর্যন্ত কোকাকোলার সিক্রেট ফর্মুলা সবার সামনে আসেনি। পরবর্তীতে কোকেন নিষিদ্ধ হওয়ার পরে কোকাকোলা থেকে কোকা পাতার নির্যাস সরিয়ে ফেলা হয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কোকাকোলার সিক্রেট ফর্মুলা।